আপলোডও দিতেছে, বিশ্বাস ঢাকা চলে আসছে। আমি এখনও ঢাকা যাই নাই, আমি ঢাকা কবে যাবো এখন আমি নিজেও শিওর হয়ে বলতে পারতেছি না। আর ঢাকা যাওয়ার জন্য তো আমার মনটা বেশি ছটফট করতেছে, কিন্তু কী করবো, আমার তো মনে হয় আমি না ঢাকা গেলে কিছু কিছু মানুষের জন্য ভালো হয়, কিছু কিছু মানুষের জন্য অনেক অনেক ভালো হয়। আসলে কি কিছু কিছু মানুষ অনেক কিছুই জানে না, অনেক কিছুই জানে না, না জানি না গায়ে পুরো লাগতে চায়। আর যারা গায়ে পুরো লাগতে চায় তারা নিজেরাই উষ্টা খায়া যায়। কারণ যদি ভালো মন থেকে কিছু করো তাহলে ভালো কিছু পাইবা, আর যদি খারাপ মন থেকে কিছু করো তাহলে কোনো সময় ভালো কিছু পাইবা না। আর আমি আমার আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখছি। আর আমাকে ধৈর্য শক্তি অনেক দিছে আল্লাহ, অনেক, যা বলার বাহিরে। ধৈর্য শক্তি যদি নাই থাকতো আমি একটা মেয়ে হয়ে আমি 5 জনকে মানে দেখাশোনা করতে পারতাম না, খাওয়াইতে পারতাম না, আমার ফ্যামিলির 5 জনকে আমি পালি। আল্লাহ এটুকু ধৈর্য শক্তি আমার দিছে। আর কষ্ট বলতে হয় আমাদের কষ্ট মনে হয় না, যেহেতু আমার এতগুলো ভালোবাসার মানুষ সবসময় আমাকে সাপোর্ট করে, আমার পাশে থাকে। আমি দেখছি আমার সব ভিডিওতে তারা সাপোর্ট করে। কেউ যদি আমাকে কমেন্টে একটা কিছু বলে আমার আগে তারা রিপ্লাই দেওয়া দেয়, আর আমি আজ পর্যন্ত কারো কমেন্টে রিপ্লাই দিই নেই, আমি রিপ্লাই দিই না কাউরে। মানে কেউ যদি আমাকে একটা মানে বাজে মন্তব্য করে কথা কয় না, আমি তার বইলে মানে রিপ্লাই দিই, এরকম রিপ্লাই দিই যে থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ, আপনার পরবর্তী জীবন খুব ভালো কাটুক, এইটুকু বলে আমি রিপ্লাই দিয়ে চলে আসি। কারণ আমি কারোর উপর খারাপ মন্তব্য করতে চাই না। কারণ মানুষ হয়ে যেহেতু সবাই জন্মাইছি, আমার জীবনে আছে কষ্ট আছে, কালকে আপনার জীবনও আসতে পারে। কষ্ট বলতেই মানুষের জীবনে আসবে, সুখ বলতেই আসবে, সেই কারণে কাউরে নিয়ে খারাপ মন্তব্য করা যাবে না। আর আমার কষ্ট বলতে কিচ্ছু নাই, কারণ অন কষ্টটা আর কষ্ট মনে হয় না, অভ্যাস হয়ে গেছে। আমার আল্লাহ আমার অনেক ধৈর্য দিছি, তার জন্য আমি অনেক ধন্য, আমি আমার আল্লাহর কাছে অনেক ধন্য। আমার আল্লাহ